গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ। আজকে আমি আপনাদেরকে শেখাবো সিলেকশন টুল। তো চলে যাচ্ছি টুলবারে। টুলবারে আমাদের নিচে যে টুলটি রয়েছে এইটি হচ্ছে সিলেকশন টুল। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মুভ টুলের নিচের কোণায় কোনো এখানে সাদা পয়েন্ট নাই, অথচ আমরা দেখতে পাচ্ছি সিলেকশন টুলের সাদা এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে। তার মানে যে টুলে এরকম সাদা চিহ্ন দেখা যাবে সেই টুলের আরো সাব কিছু টুল রয়েছে। তো এইখানে এই টুলগুলো আসলে দেখতে চাইলে এখানে মাউস নিয়ে এখানে মাউস ধরে একটু ড্র্যাগ চেপে ধরতে হবে, তাহলে এগুলো শো করবে। ওকে, তো এটা নিয়ে আমি প্রথম টিউটোরিয়ালে আমি কথা বলেছিলাম। এন্ড আমি আসলে আজকে আলোচনা করব রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল র মার্কিউ টুল এন্ড সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো প্রথমে এটা নিয়ে আলোচনা করতে হলে একটা আমাকে ইমেজ ওপেন করতে হবে। তো আমি প্রথমে ফাইল মেনু থেকে ওপেন এন্ড একটি ইমেজ চুজ করে আসলে ইমেজ নিয়ে দেখাবো। ওকে, তাহলে প্রথমে আমি এখানে চুজ করছি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। তো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল যখন আমরা নিব তখন দেখতে পাচ্ছি প্রথমে যেটা থাকবে এটার নাম হচ্ছে নিউ সিলেকশন। যখন নিউ সিলেকশন এখানে আপনি দেখেন, এখানে আমি একটা সিলেক্ট করছি। এটাতে চাইলে আপনি যে কোনো একটা কালার এখানে অ্যাপ্লাই করতে পারবেন এন্ড যে কোনো ইফেক্ট এখানে দিতে পারবেন। এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে। এন্ড এইটা আমি চাইলে এর পাশে যেটা দেখেন অপশন এখানে শো করছে অ্যাড টু সিলেকশন। আমি এই সিলেকশনের সাথে যদি আরো কিছু অ্যাড করতে চাই সেক্ষেত্রে, আচ্ছা এইটার আগে আমি একটু দেখাবো এটা আমি কি করে ডিসিলেক্ট করলাম। Ctrl+D প্রেস করলে আপনি কোন সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, আমি যখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিব এখানে নেয়ার পর এখানে আমি দেখেন চেপে ধরে রাখছি। তো এটা এইভাবে করতেছে, আমার যে পয়েন্টটা ছিল সেই পয়েন্ট থেকে এটা আমি সরাতে পারছি। তো এটা আমি চাইলে যে কোনো ভাবে যে কোনো দিকে টানতে পারছি। এন্ড এইটা যদি আমি শিফট প্রেস করে করি তাহলে দেখা যাচ্ছে আমার এটা চতুর্দিকে সমান রেখে এটা আসলে কাজ হচ্ছে। ওকে, আমি চাচ্ছি যে এটা আসলে পয়েন্টটা আমি সরাবো। আমি যেখানে আসলে পয়েন্টটা ধরেছি এটা আসলে রং একটা পজিশন, জাস্ট আমি এটা আরেকটু নিচের দিকে নিয়ে আসবো। তাহলে আমাকে শিফট প্লাস স্পেস বাটনটা প্রেস করে আমাকে নিচের দিকে এটা ড্র্যাগ করতে পারবেন আপনি। ওকে, আমি শিফট প্লাস স্পেস বাটনটা চেপে এটা কিন্তু আমি ধরে আছি এন্ড মাউস পয়েন্টটা কিন্তু আমি ধরে রয়েছি। ওকে, তো এইভাবে আপনি এটা করতে পারবেন। এন্ড এটা যদি ডিসলাইক করতে চান Ctrl+D এন্ড আমি আবারও নিয়ে দেখাচ্ছি। ওকে, এন্ড পাশে যেটা আমি বলেছিলাম যে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশন হচ্ছে যে এই সিলেকশনের সাথে আপনি যদি কোনো একটা সিলেকশনটা অ্যাড করতে চান সেটা এইটার মাধ্যমে কাজ করবে। ওকে, আমি দেখাই কি কাজ করে। এটা আমরা দেখতে পাচ্ছি যে এই সিলেকশনের সাথে কিছুটা অ্যাড হচ্ছে। ওকে, আমি চাচ্ছি যে ওখানে আমি ক্লিক করব না, জাস্ট শর্টকাট ইউজ করে আমি এখানে অ্যাড করব। সেই ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে আপনি কিবোর্ডের শিফটটা প্রেস করে ধরে থাকতে হবে। এন্ড আমি যদি নিউ সিলেকশনে ক্লিক করি এন্ড আমি এখন দেখেন শিফট যখন প্রেস করছি তখন ওখানে দেখেন এখানে আমার এখানে নড়াচড়া হচ্ছে। ওকে, তো আমি এখন শিফট প্রেস করে এটা আসলে সিলেকশন গুলো আরো করতে পারি। ওকে, আমি আরেকটা নিউ সিলেকশন নিচ্ছি এন্ড পাশে যেটা রয়েছে এটা হচ্ছে সাবট্রাক্ট। সাবট্রাক্টের কাজ হচ্ছে যে আপনার যে সিলেকশনটা করেছেন এটাকে মাইনাস করে দিবে। আমি আগে করেছিলাম যে এটা অ্যাড করা, এটা জাস্ট সাবট্রাক্টের কাজ হচ্ছে মাইনাস করা। আমি জাস্ট এখন যদি একটা সিলেকশন করার পর সাবট্রাক্টে ক্লিক করি এন্ড এটা দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। এন্ড আমার মাউসের কার্সরটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাইনাস সাইন শো করছে এখানে। ওকে, এটা মাইনাস হয়ে যাচ্ছে। সেম ভাবে আপনি চাইলে ওখানে প্রেস না করে এখানে আপনি অল্টার প্রেস করলে আপনার এটা মাইনাস হয়ে যাবে। তার মানে হচ্ছে শিফট প্রেস করলে হবে প্লাস এন্ড অল্টার প্রেস করলে হবে মাইনাস। ওকে, পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মজার একটা অপশন। আচ্ছা, মজার অপশনটা দেখতে হলে আমি যদি নিচের এলিপ্টিক্যাল মার্কিউ টুল যদি সিলেক্ট করি এখানে, আচ্ছা আমরা এটার রেশিও অনুযায়ী যদি ঠিক রাখতে চাই একদম সেন্টার পয়েন্ট থেকে যদি আমরা এটা বড় করতে চাই সেক্ষেত্রে আমাকে শিফট প্লাস অল্টার প্রেস করে এটা করতে হবে। এন্ড আমি যদি রং পজিশন থেকে আরেকটু এদিকে নিচের দিকে এটা নামাতে চাই তাহলে আমাকে স্পেস বাটনটা চেপে নিচের দিকে আসতে হবে। ওকে, এন্ড এটা আমি যেটার কাজ দেখাতে চাচ্ছিলাম যে ইন্টারসেক্টর কি কাজ। ইন্টারসেক্টর কাজ হচ্ছে এরকম যে আমি যদি এখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করি এন্ড ইন্টারসেক্টর সিলেক্ট করি, দেন এখানে যদি আমি দেখেন প্রেস করছি, দেখেন এটা আমার শুধু মাঝখানের টুকু রেখে বাকিটুকু কেটে দিচ্ছে। এটা হচ্ছে কেন? আচ্ছা, এটা যদি আমি শিফট প্রেস করে যদি করতাম তাহলে আমার দেখেন কি হতো। আমি এখন শিফট প্রেস করে করছি, তাহলে উপরে এন্ড নিচে
এটা প্লাস হয়ে গিয়েছে। এইভাবে দেখেন আমি করছি, এটা প্লাস হয়ে গিয়েছে। এটা জাস্ট আমি শিফট প্রেস করে যখন করব তখন এইভাবে প্লাস হবে, এন্ড শিফট ছাড়া যখন আমি করব তখন এটা মাইনাস হয়ে যেত। তখন শুধু আমি যেটুকু সিলেকশন করেছি সেই কমন অংশটুকু এখানে থাকতো। ওকে, তো এই হচ্ছে আপনার মার্কি টুল এন্ড ইলেকট্রিক্যাল টুলটা সেম মার্কি টুলের মতোই, এটা জাস্ট শুধু রেক্টেঙ্গুলার, এটা শুধু ইলেকট্রিক্যাল, এই আর কি এটা তফাৎ। ওকে, এন্ড আমরা নিচে দেখতে পাচ্ছি যে আরো দুইটা এখানে টুল রয়েছে, সিঙ্গেল র মার্কি টুল এন্ড সিঙ্গেল কলাম মার্কি টুল। সিঙ্গেল র মার্কি টুলটা কাজ করা হচ্ছে র আকারে, যেমন এটা 1 পিক্সেল নিয়ে কাজ করে। আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার 1 পিক্সেল সমান এটা একটা সিলেকশন হয়েছে। এন্ড এখানে যদি আমি একটা কালার অ্যাপ্লাই করে দেখি, আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম এন্ড আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 পিক্সেল এখানে ধরেছে। ওকে, তো এটা হচ্ছে র নিয়ে কাজ করে। এন্ড নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল কলাম মার্কি টুল। সিঙ্গেল কলাম মার্কি টুল যখন আমি এখানে ক্লিক করব তখন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা কলাম তৈরি হয়ে যাবে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কলাম, একটা সিলেকশন তৈরি হয়ে গিয়েছে। জাস্ট এখানে দেখেন আমি একটা কালার অ্যাপ্লাই করছি এবং কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করছি, তাহলে দেখতে পাচ্ছেন যে একটা কলাম তৈরি হয়ে গিয়েছে। তো এটা মূলত হচ্ছে এইভাবে কাজ করছে। সিলেকশন নিয়ে আরো বিভিন্ন ধরনের কাজ করা যায়, সেগুলো যখন আমরা কাজ করব তখন বুঝতে পারবো যে এখানে কত সিলেকশন টুলের কতটা অবদান, কতটা গুরুত্ব। ওকে, আজকের টিউটোরিয়ালে মোটামুটি এই পর্যন্তই। সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এন্ড বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।